মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদায় ওয়াকাফ সংশোধনী আইন কার্যকর হবার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতন। উমিদ পোর্টালে ওয়াকাফ সম্পত্তি রেজিস্ট্রেশনের নির্দেশিকা জারি হওয়ায় মতুহালীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 5 মাস আগে কার্যকর হয়ে গেছে উম্মিদ পোর্টাল। যত ওয়াকফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে, 46টা কাগজ দিতে হবে। আপনি মুসলিমদের বলেছিলেন, একে তো মোথাবাড়ি ধুলিয়ান শামশেরগঞ্জ চালিয়েছেন, মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে, আমি আছি এখানে, কার্যকর করতে দেবো না। আপনি অন রেকর্ড বলেছেন। এখন কি বলছেন? 27 নভেম্বর বের করেছেন নোটিফিকেশান, 5 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যত ওনাদের ওয়াকফ প্রপার্টি আছে সবকে পোর্টালে 46টা কাগজ দিয়ে। এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে, কারণ এই 46টা কাগজ অধিকাংশরই নেই। এরা যদি 5 মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজের। তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে, ইউজ অ্যান্ড থ্রো করে। মালদা জেলা মতুয়ালি অ্যাসোসিয়েশনের সম্পাদক সামিম আনিস জানান, এর জন্য যেগুলো দরকার সেই সিএস এর রেকর্ড থেকে নিয়ে বর্তমানে এলার রেকর্ড পর্যন্ত তার কাছে নখদর্পণে থাকতে হবে, তাহলে পোর্টালে লঞ্চ করা যাবে। এখানে অনেক পয়েন্ট আছে যেগুলো হচ্ছে যে কিছু সম্পত্তি যদি বেদখল হয়ে থাকে তাহলে কে দখল করছে, কত পরিমাণে দখল করছে, কোন প্লটের কোন অংশটা গেছে, সব কিছু লঞ্চ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিএলআরও অফিসে এখন যে ল্যান্ড রেকর্ডের যে অবস্থা, তাতে অনেক প্রপার্টি আছে যেগুলো সিএস থেকে আরএস এসছে, এবং আরএসের পর দেখা যাচ্ছে যে এলআর যেগুলো হলো, একটা আরএস ভেঙে এলআর দেখা যাচ্ছে 20টা এলআর এসছে। এবার দেখা যাচ্ছে রেকর্ড নট ফাউন্ড। এবার ওই সমস্ত প্রপার্টিগুলোর কি অবস্থা আছে, কে দখল করছে, এই সমস্ত তথ্যগুলো আমরা বিএলআর অফিস থেকে পাচ্ছি না। অপরদিকে শেখ হাজি খাইরুল্লাহ ওয়াকাফ এস্টেটের সম্পাদক আজিদুর রহমান বলেন, মালদা জেলাতে আপনার 30-এর উপরে রেজিস্টার্ড ওয়াকফ আছে, 30-এর উপরে ওয়াকফ রেজিস্টার্ড, এবং আনরেজিস্টার্ড ওয়াকফ প্রচুর আছে। সেটা মসজিদ হতে পারে, সেটা কবরস্থান হতে পারে, সেটা আপনার কোনো মাজার হতে পারে, প্রচুর আছে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু আমার যেটা মনে হয় অনেক ওয়াকফ প্রপার্টির মানে ঠিক মতো কিন্তু তথ্য নেই অনেকের কাছে, এবং সেটা বোর্ডের কাছেও নেই। আমার মনে হয় যেগুলো আনরেজিস্টার্ড ওয়াকফ আছে সেগুলো কিন্তু প্রচুর, ওখানে আপনার কোনো প্রভিশনই নেই, সুযোগই নেই। তো কেন? কারণ নিউ ওয়াকফ রেজিস্ট্রারে যদি আমরা করতে যাই, সেখানে যে প্রভিশনটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, প্র্যাকটিসিং মুসলিম ফর 5 years, তার প্রমাণপত্র, অনেকগুলো সমস্যা আছে। তো উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভময় বসু বলেন, ওয়াকফ আইন যেটা কেন্দ্রীয় সরকার গায়ের জোরে পাস করেছে, মন্ত্রিসভায় পাস করে, তারপরে লোকসভায় পাস করে আইনে রূপান্তরিত করেছেন তড়িঘড়ি করে। এটা আরও আলোচনা করা দরকার ছিল, কারণ এখন একটা সেন্সিটিভ ইস্যুগুলোকে কোনো সময় তাড়াহুড়ো করতে হয় না, যেটা বিজেপি সব ক্ষেত্রেই করছে। আপনারা দেখছেন নির্বাচন কমিশনের মোড়কে এই যে এসআইআর হচ্ছে, উত্তরপ্রদেশে পিছিয়ে আছে। তো সুতরাং সবই মোহাম্মদ বিন তুগলকের মতন যে আচরণ বিজেপি, সেই আচরণ করেই এই ওয়াকফ বিল পাস হয়েছিল। তার উপর কিন্তু 4টা পয়েন্টে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে করতে বলেছে।
4টা পয়েন্ট। ব্যক্তিগত ক্ষেত্র, আনরেজিস্টার্ড ক্ষেত্রগুলোকে আপাতত স্টে করতে বলেছে। এখন যে পোর্টাল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এবং তাদেরকে রাজ্যগুলোকে প্রেসার করা হচ্ছে যে এটাকে আপডেটেড করো, তো রাজ্য সরকার সেটা করছে, আইন মেনেই করছে। মোটের ওপর উমিত পোর্টাল কার্যকর হওয়ার পর থেকে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন নিয়ে জেলা জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।